সম্ভবত নাসুম চলে আসতে পারেন, নাসুম চলে আসতে পারেন। দেখা যাক, দ্বিতীয় ওভারটির খেলা শুরু হয়ে যাবে। 114 বল থেকে 150টি রান করতে হবে তাদের। আমির জাঙ্গোকে লক্ষ্য করছি, তিনি রয়েছেন এই মুহূর্তে তার স্ট্রাইক প্রান্তে। আমাদের শরীফুল কিন্তু শরীফুল আসতে পারেন, দেখা যাক, অথবা তাসকিনও কিন্তু আসতে পারেন। শরীফুল অথবা তাসকিন কাকে নিয়ে আসা হয় একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি। শরীফুল, হ্যাঁ শরীফুলই এসেছেন, দৌড় শুরু করেছেন, বল করলেন, এবারে কিন্তু ক্যাচ, ইয়া ধরতে পারলেন না। এইটা কোনো কথা? সহজ ক্যাচ ছিল, কিন্তু সহজ ক্যাচ, কোনো কঠিন ক্যাচ নয় এটি। শরীফুল দুর্ভাগা, ক্যাচটা নিতে পারলেন না। যেটি বলছিলাম, একেবারেই সহজ ক্যাচ ছিল। উইকেট কিপার, ও নো নো নো, সাইফ হাসান, মেবি সাইফ হাসান বললেন, ভাই এটা তো তোমার ধরার কথা। না না না, এইটা উইকেট কিপারের ছিল না, এটা ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারেরই ছিল। আসলে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মেবি সাইফ মনে হলো আমার কাছে, তিনিই ক্যাচটি নিতে পারলেন না। তিনি আবার উইকেট কিপার লিটন দাসকে একটুখানি দোষ দিলেন, এবং আবারও দেখুন সেখান দিয়ে ফার্স্ট স্লিপে আবারও কিন্তু ক্যাচ ছিল। এইটা একটুখানি কঠিন ছিল, তার পাশ দিয়ে বল চলে যায় সীমানার দিকে। 4 হবে না, 1টি রান হয়েছে, বাউন্ডারি হবে না বটে প্রিয় ভাইয়েরা, যেটি আপনাদেরকে বলি, বাউন্ডারি হবে না। 5টি রান একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। ঝড় তুলছে অবশ্যই শরীফুল। সাইফ হাসান তিনি ধরতে পারলেন না। সাইফ কি করলেন আসলে, কাজটা কি ঠিক হলো? যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা নিয়ে, এবারে মিডল স্ট্যাপের উপরে ছিল, বাধ্য হলেন ছোট্ট করে ডিফেন্স করতে, সো রান পাচ্ছেন না, কিন্তু আরও একটি ডট বল। আমির জাঙ্গো গত বছর আমরা দেখেছিলাম বাংলাদেশের বিপক্ষে, তিনি ওডিআইতে খুব ভালো ব্যাটিং করেছিলেন, চমৎকার একজন ব্যাটসম্যান নিঃসন্দেহে। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দেশে মেবি আমির জাঙ্গো সম্ভবত মুসলিম একটা পাওয়া, এটা কিন্তু রেয়ার কেচ আই থিঙ্ক। যাচ্ছেন শরীফুল, আবার চতুর্থ আবার বলটা দিয়ে, এবারে কিন্তু রান পাবেন না। জাকের আলী অনেক কাভার থেকে কুড়িয়ে নিলেন, আরও একটি ডট বল। শরীফুল দারুণ শুরু করেছে, বলতে পারেন 2টো ক্যাচ উঠেছিল স্লিপে। একটা ক্যাচ একেবারেই সহজ ছিল, একটা ক্যাচ কিন্তু একেবারেই সহজ ছিল, আমরা লক্ষ্য করলাম। বাট আরেকটা ক্যাচ অবশ্য ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা সাইফ হাসানের পাশ দিয়ে চলে যায় কিপার সীমানার দিকে। বাট তিনি একটুখানি ওইটাও যদি খুব ভালো চেষ্টা করতেন, আই থিঙ্ক ধরা পসিবল ছিল। এমডি রায়হান কমেন্টস করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। যাচ্ছেন শরীফুল ওভারের 5ম বল নিয়ে, প্রস্তুত আলী কাথানা আছে, এবারে অফ স্টাম্পের বলটা তুলে মারবার চেষ্টা, ব্যাটে বলে নিতে পারেননি, সরাসরি বলটা চলে যায় কিপার গ্লাভসের মধ্যে, সো রান কিন্তু পাবেন না, ডট বল। সাধারণ 5টি রান বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। তবে উইকেট প্রাপ্তির মতো বলগুলো কিন্তু করার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছেন শরীফুল ওভারের শেষ বলটা নিয়ে, মাত্র 3টা রান দিয়েছেন, প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানা যে বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, গুড লেন্থের বল, সরাসরি কিপার গ্লাভসের মধ্যে, রান পাচ্ছেন না, আরও একটি ডট বল। 5টি রান, হোয়াট আ বিউটিফুল স্টার্ট, দুর্দান্ত একটা স্টার্ট অন্তত দিতে পেরেছে, এইটা কিন্তু আমরা লক্ষ্য করছি। সো নতুন যারা যুক্ত হচ্ছেন প্রিয় ভাইয়েরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। দেখা যাক বাংলাদেশ দল অন্তত শেষ ওডিআই ম্যাচেও যদি জিততে পারে, তবুও অন্তত আমরা মনকে একটু হলেও সান্ত্বনা দিতে পারবো, অন্তত চেষ্টা করেছে।
সো দেখা যাক হাজার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি আর যাচ্ছেন ওভারে পরবর্তী বল, এবারে আউট। এবারে কিন্তু স্টাম্প বা রান আউট যেটাই বলি না কেন, স্টাম্প আউটই মনে হচ্ছে, কিন্তু না লিটন কুমার দাস অতটা সিরিয়াস ছিলেন না, আই থিঙ্ক সহজেই পেয়েছিলেন লিটন কুমার দাসকে আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছেন মেহেদি ওভারে পরবর্তী বলটা করবার জন্য, এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বল ছোট্ট করে কাভার থেকে চমৎকারভাবে কুড়িয়ে নিয়েছেন, রান পাবেন না, আরও একটি ডট বল, 5টি রান 1টা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ 3 নম্বর ওভারের খেলায় গিয়ে যাচ্ছে। 8 বলে 4টি রান আমির জাঙ্গ, 6 বলে 1টি রান আলী কাথানাজে। পরবর্তী বলটা এবারে কিন্তু মিড উইকেটে খেললেন, সীমানার দিকে ফিল্ডার আছেন, কুড়িয়ে নেবেন, তবে একটারও বেশি রান পাবেন না। 6 বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে। সো মেহেদি হাসান ওভারের 4র্থ ওভার বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান আলী কাথানাজে। 6 বল থেকে 1টি রান করেছেন, রাউন্ড দ্য উইকেটে যাচ্ছেন, বল করলেন মিডল স্টাম্পের উপরে ছিল, ছোট্ট করে ডিফেন্স করবার চেষ্টা, শর্ট মিড উইকেটে, বাট সেখানে ফিল্ডার আছেন। দেখুন মেহেদি কতটা দারুণ বল করছে। প্রথম ওভারে মাত্র দিয়েছিল 2টো রান, এই ওভারে 1টি রান। মানে মেহেদি সত্যিকার অর্থে T20 স্পেশালিস্ট একটা বলার, বিশেষ করে পাওয়ার প্লেতে উনি বল করেন, মানে সারা বিশ্বে এরকম বোলার খুব কমই আছে। পরবর্তী বল এবং আউট, ইয়েস, গন শর্ট পিচ টাইপের বল দিয়েছিলেন, সেটা কিন্তু অবশ্যই লিটন কুমার দাস তিনি কিন্তু স্টাম্প ভেঙে ফেলেছেন। সো স্টাম্প আউট হয়ে ফেরত যাচ্ছেন আলী কাথানাজে। সো প্রথম উইকেটের পতন, যদিও আম্পায়াররা থার্ড আম্পায়ারের কাছে রেফার করে দিয়েছেন, বাট মনে হয় না যে যাত্রায় বাঁচবেন। সো দেখা যাক, আলী কাথানাজে সবচেয়ে একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান বটে। ইয়েস, আউট দেখলাম তো, আউট হয়ে গেছে। অসাধারণ মেহেদি দলে সেই কিন্তু দারুণ পারফর্ম করবার চেষ্টা। আলী কাথানাজে চলে যাচ্ছেন, প্রথম উইকেটের পতন। সো প্রিয় ভাইয়েরা যারা যুক্ত হলেন সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। দারুণ একটি ম্যাচের অপেক্ষা। হোয়াট আ বিউটিফুল স্টার্ট, চমৎকার স্টার্ট দিয়েছে কিন্তু বাংলাদেশ, চমৎকার স্টার্ট দিয়েছে। সো মেহেদি হাসান, এবারে কিন্তু ব্র্যান্ডন কিং, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার ব্র্যান্ডন কিং এসে গেছেন। সো ব্র্যান্ডন কিং মোটামুটি অতটাই ভালো স্ট্রাইক রোটেট করতে পারেন না, জাস্ট ক্রিজে টিকে থাকতে পারেন, পড়ে থাকতে পারেন। আজকে বাংলাদেশ দল দারুণ খেলছে, দারুণ শুরু করেছে, বিশেষ করে শরীফুল এবং শেখ মেহেদিকে আমরা লক্ষ্য করছি। যাচ্ছেন মেহেদি ওভারের শেষ বলটা করবার জন্য, এবারে কিন্তু অফ স্টাম্পের উপরে ছিল, বাধ্য হলেন ছোট্ট করে ডিফেন্স করতে, রান পাবেন না, ডট বল। 2 ওভারে 3টা রান দিয়ে 1টা উইকেট পেয়ে গেছেন শরীফুল। হোয়াট আ বিউটিফুল স্টার্ট, রিয়েলি চমৎকার স্টার্ট আমরা হাজার ব্রাদার্স দেখতে পাচ্ছি। 3 ওভারে 6টি রান 1 উইকেটের বিনিময়ে। মেহেদি সত্যি অসাধারণ বল করছেন। সো শরীফুল কি আসবেন তার সেকেন্ড ওভারে? আসা উচিত, কারণ শরীফুল কিন্তু প্রথম ওভারে উইকেট প্রাপ্তির মতো খুব ভালো বল করেছিল। আমির জাঙ্গ 9 বলে 5টি রান, ব্র্যান্ডন কিং 1 বলে 0। 4র্থ ওভারের খেলা শুরু হবে। প্রিয় দর্শক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। যারা আছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি লাইক বাটনটাই অবশ্যই প্রেস করে দেবেন। বল করলেন, এবারে কিন্তু মিড অনে খেলেছিলেন, সেখানে ফিল্ডার শরীফুল কিন্তু আবারও চলে এসেছেন তার বোলিং প্রান্তে। সো রান পাচ্ছেন না। রায়হান ভাই, আপনার কমেন্টসটা পড়েছি আমি।
6টি রান 1 উইকেটের বিনিময়ে। শরীফুল যাচ্ছেন ওভারের দ্বিতীয় নম্বর বলটি করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আমির জাঙ্গ। 10 বলে 5টি রান করেছেন। 10 বলে 5টি রান। দারুণ স্টার্ট বাংলাদেশের, দারুণ স্টার্ট বাংলাদেশের। যাচ্ছেন শরীফুল ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য। আমির জাঙ্গ বল করলেন, এবারে কিন্তু শর্ট পিচ টাইপের বল, সরাসরি চলে যায় কিপার গ্লাভসের মধ্যে। বুঝেই উঠতে পারেননি কীভাবে খেলবেন আমির জাঙ্গ। সো রান পাচ্ছেন না, আরও একটি ডট বল। হোয়াট আ বিউটিফুল স্টার্ট। 20টা বল থেকে মাত্র 6টা রান দিয়েছেন। বিশটা বল থেকে মাত্র 6টি রান দিয়েছে বাংলাদেশ। চমৎকার স্টার্ট দিতে পেরেছে বলতেই হচ্ছে। যাচ্ছেন শরীফুল ওভারের 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত আমির জাঙ্গ বল করলেন, এবারে তুলে মেরেছেন, ক্যাচ। ও নো নো নো, লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। মনে হয়েছিল মিড অনে ক্যাচ হতে পারে। সো 10-1 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। সো হাজার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন শরীফুল ওভারের চতুর্থ ওভার বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আমির জাঙ্গ বল করলেন, এবারে ক্যাচ হবে, ক্যাচ হবে। ইয়াস, ফেলে দিলেন, ক্যাচ ফেলে দিলেন। তাওহিদ হৃদয় ফেলে দিলেন ক্যাচটি। তাওহিদ হৃদয় ফেলে দিয়েছেন, রাখতে পারলেন না তাওহিদ হৃদয়। না, আজকে অবশ্য উইকেটের অবস্থা ভীষণ খারাপ। আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে 151 রানের আগে অল আউট হয়ে যাবে এই অবশ্য ওয়েস্ট ইন্ডিজ, কেন জানি মনে হচ্ছে। দেখা যাক সেটি কতটা পসিবল। ক্যাচ উঠছে বটে, তবে এটা ধরা উচিত ছিল। তাওহিদ হৃদয় আজকে দলীয় একাদশে নেই, সাবস্ট্যান্স হিসেবে দলে এসেছিলেন। অনেকটা পিছে দৌড়ে তিনি অবশ্য বলের এইমটা রেখেছিলেন, বাট হাতে জমাতে পারেননি। শরীফুল যাচ্ছেন, শরীফুলের কপালটাই খারাপ ভাই। শরীফুলের ক্যাচ ছেড়েছেন ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে থাকা সাইফ, শরীফুলের ক্যাচ ছেড়েছেন তাওহিদ হৃদয়। 3টা ক্যাচ উঠেছিল শরীফুলের বলে, মানে দুর্ভাগ্য শরীফুলের আসলেই। হ্যাঁ, হাতে তিনি তো আই থিঙ্ক, ও মাই গডনেস, একেবারেই বলতে গেলে হাতের মধ্যে জমিও ছিলেন, বাট শেষ পর্যন্ত রাখতে পারেননি। শরীফুলের বন্ধু আবার তাওহিদ হৃদয়। শরীফুল যাচ্ছেন, দুজনেই আন্ডার-19 টিমে একসাথে খেলেছেন। যাচ্ছেন শরীফুল ওভারের শেষ বলটা নিয়ে। প্রস্তুত ব্র্যান্ডন কিং। 2 বল থেকে এখন পর্যন্ত রান করতে পারেননি। বল করলেন, এবারে কিন্তু বাউন্ডারি হয়ে যাচ্ছে, সরাসরি সীমানার বাইরে 4টি রানের জন্য। 4 ওভারে 15, একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই যে ছোট্ট ছোট্ট চান্স নয়, এইগুলো ভাই উইকেট নিতে হবে। আসলে সবচেয়ে বড় কথা উইকেট নিতে হবে। উইকেট না নিতে পারলে বিপদ, যেহেতু টার্গেট খুব একটা বেশি নয়। সো আমরা দেখতে পাচ্ছি সমীর কমেন্টস করেছেন, থ্যাংক ইউ সমীর। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 5ম ওভারে খেলা শুরু হবে। শেখ মেহেদি, তাসকিন, রিশাদ অনেকেই আছে, বোলিং অপশন অনেক আজকে বাংলাদেশের। তবে সবাইকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। লিটন দাসকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, বোলাররা যদি গুড লেন্থে বলগুলো করতে পারে, আই থিঙ্ক এই ম্যাচে অন্তত। এবারে তাসকিন এসে গেছেন, লফটেড শট, ছক্কা হয়ে যাচ্ছে এবং বিশাল ছক্কা। ওভার দ্য উইকেট এসেছিলেন। আমির জাঙ্গ সীমানার বাইরে পাঠালেন তাসকিনকে, সীমানার বাইরে। দেখা যাক, তাসকিন বাউন্ডারি খেয়েছে, ওভার বাউন্ডারি। অন্তত উইকেটের পতন ঘটাতে পারলে দারুণ কিছু হবে। বিশেষ করে আমির জাঙ্গ, তিনি কিন্তু খুবই পিটিয়ে খেলতে পারেন।
যাচ্ছেন তাসকিন ওভারের পরবর্তী বলটা নিয়ে। প্রথম বলেই যখন ছক্কা হয় আসলে বিপদ হয়ে যায়। আই থিঙ্ক 86 ম্যাচে 106 উইকেট নিয়েছেন। ইকোনমি 7.7 অন, 16 রানে 4টা রান হচ্ছে বেস্ট, অ্যাভারেজ 21, অর্থাৎ প্রত্যেকটা উইকেট নিতে তিনি 21টা রান সামথিং খরচ করেছেন। পরবর্তী বল এবারে কিন্তু কাভার ড্রাইভ, বল সীমানার বাইরে। মুস্তাফিজুর রহমান, আপনি কেন ওভার দ্য উইকেটে যাচ্ছেন? রাউন্ড দ্য উইকেট এসে বলগুলো করেন না। আমের জাঙ্গো আরও একটি বাউন্ডারি হাঁকালেন, একেবারে চমৎকার একটা বাউন্ডারি, কাভার ড্রাইভ, বল সীমানার বাইরে, আরও 4টি রানের জন্য। দেখুন রান রেট কিন্তু অটোমেটিকলি বেড়ে গেল ভাই। যেখানে আমাদের মেহেদী দারুণ বল করে গেল, সেখানে তাসকিন যদি এভাবে রান দেন, আসলে দলের অবস্থা কোথায় যায়, সেটাও 10টি রানের জন্য 14 ধ্বংস করে দিল। সো এমন ম্যাচেও যদি আপনি এভাবে রান বল করেন, আমের জাঙ্গো কিন্তু খুব ভালো মানের একজন ব্যাটার। আপনাদের মনে করিয়ে দিই 2024 সালে বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজ সফর করছিল, ওই ম্যাচে আমের জাঙ্গো মেবি ওডিআইতে ছিল, চমৎকার, সাধারণত আউট হন না এবং খুব ভালো স্ট্রাইক রোটেট করতে পারেন। শহীদুল ইসলাম ময়মনসিংহ থেকে যুক্ত হলেন। পরবর্তী বলটা এবারে কিন্তু ছোট্ট করে কাভারে। আমি ঠিক বুঝি না তাসকিন এই যে সতর্ক হন না, যখন তাকে পেটাচ্ছিল তিনি চাইলে সেই টাইপের বলগুলো করবেন, বাট করেন না, এটাই প্রবলেম আই থিঙ্ক। সো 29 উইকেটের বিনিময়ে বাংলাদেশের 2 বোলার শরীফুল এবং মেহেদী ভালো শুরু করেও অন্তত এই ওভারটার কারণেই কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাসকিন যাচ্ছেন ওভারের 5ম বলটি দিয়ে। তবে যদি উইকেট নিতে পারেন, বিশেষ করে এই আমের জাঙ্গুর উইকেটটা, এই ওভারে ভাই দারুণ কিছু হবে। পরবর্তী বলটা এবারে পুল করেছেন এবং সীমানার বাইরে। শর্ট পিচ টাইপের বল আপনি কেন দেন? হৃদয় আহমেদ, আপনি মনে রেখেছেন না কথাটা? তাসকিন কি করলেন আপনি? বাংলাদেশের এই জয়টা খুব দরকার রে ভাই। এ ধরনের শর্ট পিচ টাইপের বল আপনি দিচ্ছেন, মানে বাজে বল কাকে বলে, কত প্রকার কী সবই হচ্ছে মাঠে। এটা কোনো বল নয়। হাফ ক্রিজে যদি আপনি বল ফেলেন, সো ভাই এটা তো গ্রামের ছেলেরাও যিনি ক্রিকেট খেলেন না, তিনিও তো ঘোরাবেন, তিনিও তো এটা ব্যাটে বলে সংযোগ ঘটিয়ে বড় রান নেবেন। সো আপনাকে কেউ বলেছে ভাই আপনি হাফ ক্রিজে বলটা ছাড়েন, আপনি গুড লেন্থে করেন ভাই, এরপরে যদি আপনি মার খান ওকে আমরা মেনে নিচ্ছি। পরবর্তী বলটা এবারে কিন্তু এই যে গুড লেন্থের একটা বল ছিল, মানে কতটা ব্যাককেল, এই গুড লেন্থের বলটা করলেন, ব্যাটে বলে সংযোগই ঘটাতে পারলেন না। 5 ওভারে 33 হয়ে গেছে, মানে যাদেরকে দিয়ে ভূত ছাড়াবো তাদেরকেই ভূতে ধরে বসে থাকে, কি বলবো বলেন। এই ওভারে 18টি রান দিলেন ভাই, 3টা ওভারের রান দিয়ে ফেলেছেন আপনি, মিনিমাম 3 ওভারে রান দিলেন, 8 ওভারেই 33 রান থাকতো হয়তো। আপনার আর বোলিংয়ে আসার দরকার নাই, আপনি মাঠে গিয়ে ঘুমান। ধর 5 ওভারে 33টি রান, একটা উইকেটের বিনিময়ে। তাসকিন জঘন্য। তাসকিন ভাই মানে কী বল, শেষ দিকে তিনি তো আরও বেশি রান দিয়ে ফেলেন, মানে ওভার প্রতি 18-20টা রান না দিলে হয় না। আর শুরুতে তিনি একটু ভালো বল করতে পারেন, এটা আমরা দেখি আসলে। 6ষ্ঠ ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে। ব্র্যান্ডন কিং 3 বলে 4টি রান। আর তাসকিনকে পাওয়ার প্লেতে আসলে না নাই সবচেয়ে বেটার হয়। এবারে দেখতে পাচ্ছি আমাদের আই থিঙ্ক আমাদের আর নাসুম চলে এসেছেন। দেখা যাক নাসুম অন্তত উইকেট নিতে পারেন কি না। নাসুম যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা দিয়ে। এবারে কিন্তু লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। নাসুমকেও দেখতে পাচ্ছি গত 2টা টি20 ম্যাচে উইকেট পেয়েছেন, মেবি 2টা আই থিঙ্ক, খুব একটা ভালো করছেন না। ব্র্যান্ডন কিং সীমানার বাইরে শর্ট পিচ টাইপের বল দিয়েছিলেন। 37 একটা উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ।
37 একটা উইকেটের বিনিময়ে। সামনে কিন্তু আয়ারল্যান্ডের সাথে টি-20 সিরিজ রয়েছে। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু মাই গুডনেস, চমৎকার ডেলিভারি ছিল, ব্যাটে বলে নিতে পারেননি, উইকেট কিপার গ্লাভসের মধ্যে চলে যায়। সো রান পাচ্ছেন না, আরও একটি ডট বল। যাচ্ছেন নাসুম ওভারের চতুর্থ ওভার বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং, এবারে বোল্ড হয়ে গেলেন ব্র্যান্ডন কিং। দারুণ দারুণ একটি ব্যাপার, চমৎকার। দ্বিতীয় উইকেটের পতন কিন্তু ঘটে গেল, অসাধারণ। অবশেষে দ্বিতীয় উইকেটের পতন ঘটেছিল। মিডল স্টাম্পের বলটা লফটেড শট খেলতে চেয়েছিলেন, সরাসরি স্টাম্পে ঢুকে পড়ে। সো 2 নম্বর উইকেটের পতন। বাংলাদেশ দলের আজকে একটা দারুণ সুযোগ যাচ্ছে, এই সুযোগটা যদি কাজে না লাগাতে পারে, অবশ্য আমাদের তাসকিন একেবারে শেষ করে দিয়ে গেছে আমাদের। যদিও বাংলাদেশের এই ম্যাচে খুব দারুণভাবে কামব্যাক করার সুযোগ আছে, কিন্তু সমস্যা নেই। আই থিঙ্ক দেখা যাক। সো 5.4 বলে 37 দুটো উইকেটের বিনিময়ে। নাসুম আহমেদ ওভারের পঞ্চম বলটা করবেন। এবারে সম্ভবত রোস্টন চেজ চলে আসতে পারেন। আর রোস্টন চেজ দলীয় ক্যাপ্টেন আজকের জন্য, তিনি এসেছেন। রোস্টন চেজ দলীয় ক্যাপ্টেন মাত্রই এসেছেন তিনি। দেখা যাক। নাসুম যাচ্ছেন ওভারের পঞ্চম বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ। বিশেষ করে এই আমির জাঙ্গোকে আসলে আউট করা দরকার সবার আগে। পরবর্তী বলটা, অফ স্টাম্পের বলটা ছোট্ট করে ডিফেন্স করলেন। এই আমির জাঙ্গো অতিরিক্ত রান নিয়ে ফেলে। 37 দুটো উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারের খেলা এগিয়ে চলছে। শেষ বলটা নিয়ে যাচ্ছেন নাসুম। এবারে কিন্তু দারুণ ডেলিভারি ছিল, রিভার্স সুইপ করতে চেয়েছেন, ব্যাটে বলে নিতে পারেননি, উইকেট কিপার গ্লাভসে চলে যায় বলটা। কিছুটা পরাস্ত ব্যাটসম্যান রোস্টন চেজ। 6 ওভারে 37 2 উইকেটের বিনিময়ে আমির জাঙ্গোকে ভাই অবশ্যই আই থিঙ্ক আউট করা দরকার। 19 বলে 28 রান করে ফেলেছেন, কিভাবে পসিবল? এই উইকেটে নর্মালি রান নেওয়াটা ভাই খুবই কঠিন। 37 দুটো উইকেটের বিনিময়ে। মেহেদীকে কি আরও একটা বার আনা হবে এই আমির জাঙ্গোকে আউট করবার জন্য? আমার কাছে সেটাই মনে হচ্ছে। যাচ্ছেন সপ্তম ওভারের প্রথম বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান নাসুম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মেহেদীকেই নিয়ে আসা হলো, কিন্তু সো এটাই মেবি সঠিক। সো প্রথম পাওয়ার প্লেতে 37টি রান করে ফেলেছে, কিন্তু মেহেদী তার 3 নম্বর ওভার করবে এবং একমাত্র টার্গেট সম্ভবত এই আমির জাঙ্গো, যেটি আমার মনে হচ্ছে। 19 বলে 28 রান করেছেন। পরবর্তী বলটা এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরের বলটা ছোট্ট করে শর্ট মিড উইকেটে পুশ করলেন। সো আমরা দেখতে পাচ্ছি আরও একটি রান। 38 দুটো উইকেটের বিনিময়ে। 38 দুটো উইকেটের বিনিময়ে যাচ্ছেন মেহেদী ওভারের দ্বিতীয় নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ। দুটো বল থেকে এখন পর্যন্ত তিনি কিন্তু একটি রান করেছেন। সো আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য। এবারে কিন্তু লেগ স্টাম্প অফ স্টাম্পের উপরে ছোট্ট করে ঘুরিয়েছেন কবজির মোচড়ে
বল যাচ্ছিল সীমানার দিকে, সেখান থেকে কুড়িয়ে ফেরত দিয়েছেন। ততক্ষণে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 39 রান, দুটো উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। মেহেদী হাসান যাচ্ছেন ওভারের 3 নম্বর বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান আমির জাঙ্গো বল করলেন। এবারে মিডল স্টাম্পের বল আবারও ছোট্ট করে সফট হ্যান্ডে ঘোরালেন, তবে দেখতে পাচ্ছি আরও একটি রান। 40 রান, দুটো উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। 40 রান, দুটো উইকেটের বিনিময়ে 81 বলে 112টি রানের প্রয়োজন। 19 আর 12, 19 এবং 12, 31টি বলের একটা ডিফারেন্ট বল থেকে রানের। পরবর্তী বলটা এবারে ঘুরিয়েছেন, ফাইন লেগ থেকে দারুণভাবে কুড়িয়ে দিয়েছেন। রান পাবেন না, ডট বল। মেহেদি মানেই রান কম দেওয়ার মেশিন। দেখুন মেহেদিকে ভাই আইপিএলে সুযোগ দেওয়া উচিত। মেহেদি এই মানের প্লেয়ার মেহেদি। আইপিএলে ওর সুযোগ পাওয়া উচিত, একেবারে কনফার্ম। আইপিএল, বিগ ব্যাশ, অন্যান্য জায়গায় সুযোগ পাওয়া উচিত। পরবর্তী বলটা এবারে তুলে বেড়েছেন, ক্যাচও হতে পারে, ছক্কাও হতে পারে। সরাসরি লং অনের উপর দিয়ে ছক্কা। 46 রান, দুটো উইকেটের বিনিময়ে রোস্টন চেজ। 46টি রান, দুটো উইকেটের বিনিময়ে। মেহেদী হাসান ওভারের শেষ বলটা করবেন। প্রস্তুত ব্যাটসম্যান রোস্টন চেজ 5 বল থেকে 7টি রান করেছেন। বল করলেন এবারে লেগ স্টাম্পের উপরে, ঘুরিয়েছিলেন কবজির মোচড়ে। ততক্ষণে দু ব্যাটসম্যান আরও একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। 7 ওভারে 47, দুটো উইকেটের বিনিময়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। সো প্রিয় ভাইয়েরা, যারা যুক্ত হলেন আমাদের সাথে, মেহরবানি করে লাইক বাটনটায় প্রেস করে দেবেন। উইকেট নিতে হবে, আসলে উইকেট নিতে পারলেই এই ম্যাচটাতে বাংলাদেশের জেতা সম্ভব, আদারওয়াইজ বেশ খানিকটা কষ্ট হবে আসলে। অষ্টম ওভারে খেলা শুরু হয়ে যাবে। ওদের যথেষ্ট ভালো একটা কারেন্ট রান রেট আছে, এটা মানতে হচ্ছে। মেহেদী হাসান এই ওভারে 10টি রান দিলেন, 3 ওভারে দিয়েছেন 13টি রান। এবারে কি শরীফুলকে, নাসুমকে আনা হবে? আই থিঙ্ক নাসুম চলে আসতে পারেন, অথবা রিশাদকে নিয়ে আসা হলো। রিশাদকে নিয়ে আসা হয়েছে। রিশাদ রান বেশি দেন। পরবর্তী বলটা লেগ স্টাম্পের উপরে ছিল, ঘুরিয়েছেন কবজির মোচড়ে। দু ব্যাটসম্যান অবশ্য আরও একটি রান পেয়ে যাচ্ছেন। 48, দুটো উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন ওভারের 2য় নম্বর বলটা করবেন। আমির জাঙ্গো 21 বল থেকে 30টি রান করেছেন। আমির জাঙ্গোর উইকেটটা নিতে হবে। ইয়াং ম্যান, অপরিচিত, বাট এসেই তিনি কিন্তু ঝড় তুলবার চেষ্টা করছেন। রিশাদ যাচ্ছেন ওভারের 2য় নম্বর বলটা করবার জন্য। তবে আমির জাঙ্গো যেভাবে লং হ্যান্ডে খেলেন, সেই অনুযায়ী রিশাদকে নিয়ে আসা সঠিক আছে। দেখা যাক। এবারে কিন্তু ওভার দ্য উইকেটে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন, নেই কেউ সেখানে, সীমানার বাইরে। 4টি রানের জন্য কাভার ড্রাইভ করলেন, একেবারে গ্যাপ গলিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 4টি রানের জন্য। এটা কোনো কথা? ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। রিশাদ হোসেনের কথা যেটি বলি, যে একটুখানি বেশি রান দেন তিনি, তবে প্রয়োজনের সময় উইকেট নিতে পারেন। আর যাচ্ছেন রিশাদ ওভারের 3 নম্বর বলটা নিয়ে। প্রস্তুত ব্যাটসম্যান আমির জাঙ্গো 22 বল থেকে 34টি রান করেছেন। 22 বল 34টি রান। যাচ্ছেন রিশাদ ওভারের 3 নম্বর বলটা করবেন। বল করলেন এবারে আবেদন আমের জাঙ্গো। যেটি বলছিলাম, এই আমের জাঙ্গোকে খেয়ে দেয়া দরকার। অবশেষে সেটাই হলো। চাইলে রিভিউ নিতে পারে, বলছে যে রিভিউ নিতে বলেছে। হ্যাঁ, নিতে বলেছে, রিভিউ নিতে বলেছে। সো রিভিউ নিয়েছে। একেবারে শেষ সময়ে
বাট অফিসিয়ালি 3 উইকেটের পতন। এখন রিভিউ থেকে যদি বেঁচে যায়, যেটি বলছিলাম, এই আমের জাঙ্গও কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতির একটা কারণ। সো তার উইকেটটা নিতে সক্ষম হয়েছে রিশাদ। দারুণ প্রথম ওভারেই উইকেট, চমৎকার। এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন এবং বলটা কিন্তু ভাই অফ স্টাম্পে ছিল। নট আউটও থাকতে পারেন, তবে বলটা একটুখানি ইনসুইঙ্গার হয়ে ভিতরে ঢোকার মুহূর্তে। সো আই থিঙ্ক একটা জাস্ট ব্যাটে বলে একটুখানি হলেও কিন্তু আই থিঙ্ক আউট হয়ে যাবেন। সো পুরোপুরি মিডিল স্টাম্পে নয়, মানে অফ স্টাম্পে বলটা, অফ স্টাম্প অথবা মিডিল অ্যান্ড অফ পজিশনে বলটা পড়েছে এবং ওইখানে পড়ে বলটা আবার একটুখানি ভিতরে ঢোকার চেষ্টা এবং আউট। ও মাই গুডনেস, চমৎকার একটা ডেলিভারি, চমৎকার। ইয়েস, চমৎকার আউট। সো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর উইকেটের পতন ঘটে গেল। দারুণ স্টার্ট কিন্তু বাংলাদেশের। 75 বলে ওদের 100 রানের প্রয়োজন হবে। চমৎকার স্টার্ট আমরা লক্ষ্য করছি। 52 উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেন 5টি রান দিয়েছেন বটে, বাট উইকেট নিলেন। স্পেশালি